নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে পেঁয়াজ কলি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো আলু আর পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল ঘরোয়া পদ্ধতিতে। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। জ্যান্ত দেশি ট্যাংরা মাছের ঝাল করার জন্য আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি পরিমাণ মতন। ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কলি আর আলু কেটে নিয়েছি। টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দুটো পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজে, আর ধনেপাতা কেটে নিয়েছি। পরিমাণ মতন হলুদ নিয়ে নিয়েছি, কালো জিরে, কাশ্মীরি লঙ্কা, নুন। রান্নাটা আমি সর্ষের তেলে করব। মূল রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হতে থাক। ট্যাংরা মাছের গায়ে নুন, হলুদ আর আমি সর্ষের তেল মাখিয়ে নেব। ছোটো চামচের 1 চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, আর অল্প পরিমাণে আমি সর্ষের তেল অ্যাড করলাম। যেহেতু এটা আঁশছাড়া মাছ, ভাজলে ছিটকাবে গায়ে, সেই কারণে আমি সর্ষের তেলটা মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে করে দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। সমস্ত মাছ আমি উল্টে পাল্টে দুদিক ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে। দুটো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ভেজে নেবো পেঁয়াজটা যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কলি আর আলুটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কলি আলুটা আমি এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কলি আর আলুটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে দিলাম। খুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে আমি যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়েও আমি পেঁয়াজ কলি আর আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট পেঁয়াজ কলি আর আলুটার সঙ্গে আমি মশলাটা কষে নেব। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হাফ চামচ দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। ছোট চামচের 2 চামচ আমি নুন দিলাম, আর হাফ চামচ হলুদ দিলাম। দিয়ে এবার মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। যে বাটিটার মধ্যে মশলাটা আমি রেখেছিলাম সেই বাটিটা দিয়ে আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। এবার সমস্ত মশলা একসঙ্গে আবার কষে নেবো 2 থেকে 3 মিনিট। যতক্ষণে মশলাটা কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। মশলাটা ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি মিশিয়ে নিলাম ভালোভাবে, যাতে মাছের ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে আসে। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা খুলে দিলাম। এবার আমি অল্প পরিমাণ ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতাটা দিয়েও মিশিয়ে নিলাম। পেঁয়াজ কলি আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝালটা আমার অলমোস্ট কম। গ্যাসটা বন্ধ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম।
পেঁয়াজ কলি আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝালটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।